থেকে বলা হয়েছিল যে আগামী 14 দিনের ভিতরে একটি মিটিং করা হবে মন্ত্রণালয়ে, সেই মিটিং করা হয় নাই। এর ফাঁকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জিএম স্যারদের রিমেলের কথা বলে নিয়ে একবার মিটিং করেছেন। দ্বিতীয়বার সভাপতিদের কিভাবে গ্রাহক সেবা উন্নয়ন করা যায় সেই কথা বলে নিয়ে মিটিং করেছেন। সেই মিটিং এর বিষয়বস্তু এসেছে এই আমাদের আন্দোলন কেন্দ্রিক। আমরা আজকেও কর্মবিরতি করতেছি। সেই কর্মবিরতিতে কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা চালু রয়েছে এবং জরুরি যত সেবা, জরুরি সকল সেবা আমরা চালু রেখেছি। এবং আমরা নয়, শুধু সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতেছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের এই অংশগ্রহণ। আমরা জানি এই স্বাধীন বাংলাদেশের যে সূচনাপাত হয়েছিল, যে স্বাধীনতার ডাক এসেছিল এই গোপালগঞ্জের থেকে, আমরা সেই গোপালগঞ্জে সবাই এখন অবস্থান করেছি। আমাদের এই আন্দোলন এখন প্রত্যেকের শিরায় শিরায় রক্তে রক্তে থাকা উচিত আমি মনে করি, এবং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো এই আন্দোলনে, এই কর্মবিরতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় চুক্তি হতে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি হতে মুক্তি চাই। আরবির দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আরবির দালালেরা। আজকের আমার এই আন্দোলনের এই কর্মবিরতির মূল দাবি দুইটা। এক হচ্ছে অভিন্ন সার্ভিস কোড চাই, এবং আমাদের সমিতিতে যত চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারী কর্মকর্তা যারাই আছেন সকলের নিয়মিতকরণ চাই। চুক্তি হতে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি হতে মুক্তি চাই। এই আমাদের সোনার বাংলা, এই সোনার বাংলায় কোনোদিন কোনো বৈষম্যর ঠাঁই ছিল না, বর্তমানেও থাকবে না। আমরা এই মতবাদে বিশ্বাসী এবং এই মতবাদকে ধারণ করে আমাদের আন্দোলন সংগ্রাম পরবর্তীতে চালিয়ে যাব। আপনারা অবগত হয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 5 এবং 6 তারিখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন, এবং সেই উপলক্ষে আমাদের গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের ব্যাপক কর্মসূচি থাকে, আমাদের ব্যাপক কার্যক্রম পরিচালনা করতে হয় তার প্রস্তুতি হিসাবে। এবং সেই হিসাবে আমরা 80টি পল্লী বিদ্যুতের সাথে এই আন্দোলনে আমাদের সমর্থন জানাচ্ছি, কঠোরভাবে সমর্থন জানাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাওয়ার পরে আমরা আগামী 6 তারিখের পরে বাংলাদেশের যে ধরনের কর্মসূচি চলবে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা সকলে অংশগ্রহণ করব। সকলকে অংশগ্রহণ করবেন কিনা? দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, সংগ্রাম করো। দুনিয়ার মজদুর আরবির দালালেরা হুঁশিয়ার সাবধান, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। চুক্তি হতে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি হতে মুক্তি চাই।